সেনা কর্মকর্তাদের গ্রেফতার, ইউনূসের ঐতিহাসিক ঝুঁকির বিরাট সর্বনাশী পরিণতি, ভারতীয় গোয়েন্দাদের গোপনে বাংলাদেশ সফর, তারপরেই লালমনিরহাটে ছুটে গেলেন জেনারেল ওয়াকার। কি ঘটছে সীমান্তে, এখন শুনবেন এই বিশেষ প্রতিবেদনটি। সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে এক মারাত্মক ঝুঁকি নিলেন সরকার প্রধান ইউনূস। এই ঘটনায় বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, এমনকি সেনাদের মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পাল্লা বেশি। সেনাবাহিনীর বিরুদ্ধে মূল অভিযোগ, বাহিনীর বেশ কয়েকজন মানবতা বিরোধী অপরাধে জড়িত, তাই বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সুশীল সমাজ বলছে, অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্টতম কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকার। যে বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে অমানবিক কাজে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়েছে, সেই বাহিনী কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল, আর তাদের মানসম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে। তাছাড়া মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকার যে অভিযোগ বাহিনীর বিরুদ্ধে তোলা হয়েছে, সে কাজ তো বহু বাহিনীর গুপ্ত শাখা করে থাকে, কারণ সরকারকে ফেলার একটা চেষ্টা তলায় তলায় করে থাকে। রাজনৈতিক দলগুলো করে প্রকাশ্যে, আর থাকে অদৃশ্য শক্তি যাদের সহজে চোখে দেখা যায় না, আর তাদের খুঁজে বের করতে বিভিন্ন দেশে রয়েছে গুপ্তচর সংস্থা। আমেরিকার কথাই ধরা যাক, তাদের রয়েছে সিক্রেট সার্ভিস। দেশের স্বার্থে বা সরকারের স্বার্থে যদি তারা কয়েক হাজার লোককে গুলি করে মারে, তাহলে এর জন্য কোথাও জবাবদিহি করতে হয় না। একই কথা প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও। জবাবদিহি যেমন করতে হয় না, তেমনি গুপ্তচর সংস্থা, সেই সব কর্মী যারা দেশের স্বার্থে মানুষকে গুলি করে মেরেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসার ধৃষ্টতা দেখায় না। এটা করা মানে আগুন নিয়ে খেলা। বাংলাদেশে এখন সেটাই হয়েছে। সেনাপ্রধান ওয়াকার এবং তদারকি সরকার প্রধান ইউনূস হাতে হাত মিলিয়ে এই বাহিনীর ওইসব সদস্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী জঘন্য অপরাধে লিপ্ত থাকার অভিযোগ তুলে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়, এই দুই দেশের সরকারে যিনি আসীন হন না কেন, সেনার সমর্থন না থাকলে বেশি দিন গদিতে টিকে থাকা সম্ভব নয়, কারণ সেনার হাতেই রয়েছে দেশ শাসনের রিমোট। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি আসলে নাম সর্বস্ব শাসক। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সব ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশে এমনিতেই নানা কারণে উত্তাল পরিস্থিতি আরও জটিল করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে বিচারের আওতায় আনা। এই ঘটনায় বাংলাদেশ তোলপাড়, কারণ বাহিনী কি ভূমিকা নিতে পারে বাংলাদেশবাসী তার সাক্ষী। তাই এই বিচার নিয়ে নানা প্রশ্ন ঘুরতে শুরু করে। তাহলে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করতে চলেছে? বাংলাদেশ সেনাবাহিনী কি নিয়ে নানা মিথ তৈরি হয়। তার মধ্যে একটি হলো, সেনা সদস্য তিনি অবসরপ্রাপ্ত হন বা কর্মরত, তারা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তাদের বিচার হবে সেনা আদালতে। এই ঘটনার সে মিথ ভেঙে দেওয়া হলো। তাদের বিচার হবে সেনা আদালতের বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আইসিটিতে। তবে একটি বিষয় এখনো স্পষ্ট হয়নি, তা হলো তাদের কোথায় রাখা হবে। বাহিনীর তরফ থেকে একটি অস্থায়ী কারাগার তৈরি করা হয়েছে, বলা হচ্ছে সেখানেই তাদের রাখা হয়েছে। যদিও আইসিটি এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, থাকার ব্যাপারটি নিশ্চিত করে ট্রাইব্যুনাল। এর অর্থ সব ক্ষেত্রে বাহিনীর শেষ কথা বলবে না, এমন বহু ক্ষেত্র রয়েছে যেখানে শেষ কথা বলবেন আদালত। বিশেষ করে বিচার প্রক্রিয়ায় তাদের কথাই শেষ কথা। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অন্তর্ধান নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছিল বাংলাদেশে, আর এই আবহে আচমকা তাকে দেখা গেল লালমনিরহাট বিমান ঘাঁটিতে, তাও এমন একটা ঘটনায় যেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা বাংলাদেশে। প্রসঙ্গত, ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে গিয়েছিল। জানা যায়, তাদের 16 অক্টোবর নয়াদিল্লি ফেরার কথা থাকলেও তাদের সফর আরও একদিন বাড়ানো হয়। এই সফরেই ভারতীয় সামরিক গোয়েন্দা দলকে দেখা গিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের পরিত্যক্ত এবং উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানঘাঁটি পরিদর্শন করতে। উল্লেখ্য, এই লালমনিরহাট বিমানঘাঁটির অবস্থান ভারতের সংবেদনশীল চিকেন নেকের খুব কাছেই। এমনিতে লালমনিরহাট বিমানঘাঁটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত হয়ে রয়েছে, যেখানে বিমান ওঠানামা করে না, তবে একটি অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরই সেই বিমান ঘাঁটি চীনের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেন, যা নিয়ে ভারতের চিন্তা বেড়েছিল, কারণ লালমনিরহাট ভারতের সীমান্ত থেকে মাত্র 160 কিলোমিটার দূরে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছেই। এবার ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের এই লালমনিরহাট ভ্রমণ তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আর এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় গোয়েন্দা দলের বাংলাদেশ ছাড়ার পরই বাংলাদেশের সেনাপ্রধানের লালমনিরহাট বিমান ঘাঁটিতে ছুটে যাওয়া। দীর্ঘ কয়েকদিনের অন্তর্ধানের পর তাকে আচমকা দেখা গেল লালমনিরহাটে। তিনিও উল্লেখিত বিমানবন্দর দুটি পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের এ গোপনীয় সফর এবং তার পরপরই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রকাশ্যে বেরিয়ে আসা এবং ওই দুটি বিমান ঘাঁটি পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনার ঝড় উঠেছে। পুরো বিষয়টি গোপন রাখা হলেও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। বাংলাদেশের সেনা সদর কিংবা সশস্ত্র বাহিনীর মুখপাত্র আইএসপিআর থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, 3টি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দল নীরবে বাংলাদেশ সফর করেছেন। তারপরেই জেনারেল ওয়াকার ওই দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ছুটে যাওয়া বাংলাদেশের নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের জনমনে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা ও গুঞ্জনের। বিভিন্ন সূত্র দাবি করেছে, 14 অক্টোবর ঢাকায় অবতরণের পর ভারতীয় দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট, সশস্ত্র বাহিনীর বিভাগের অপারেশনস অ্যান্ড প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি এভিয়েশন গ্রুপ, অ্যাডজুট্যান্ট জেনারেল এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের শাখা এবং আর্মি সাপ্লাই ইউনিটের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন। ভারতীয় প্রতিনিধি দল সঙ্গে করে কিছু উপহারও নিয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে সেনাপ্রধানের এই দুটি বিমান ঘাঁটি পরিদর্শন করা নিয়ে শুরু হয়েছে অন্য গুঞ্জন। কারণ তার সফর পূর্ব নির্ধারিত ছিল না। জানা যাচ্ছে 16 অক্টোবর বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অধস্তন অফিসারদের নিজস্ব দল নিয়ে জেনারেল জামান হঠাৎ ঠাকুরগাঁও এবং লালমনিরহাট পরিত্যক্ত বিমান ঘাঁটি পরিদর্শন করেন, যা ভারতের চিকেন স্নেক করিডোরের কাছে অবস্থিত। যা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে ভারতীয় প্রতিনিধি দলের সাথে সম্পর্কিত বলে মনে করছেন। তবে কি ভারতীয় সেনাবাহিনী এবার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সরাসরি হস্তক্ষেপ শুরু করে দিল? চীনের হাতে বিমান ঘাঁটি তুলে দিতে চেয়েছিল ডক্টর ইউনূস। তারপর ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তাদের এই সফর ঘিরে যে চূড়ান্ত গোপনীয়তা রাখা হয়েছে, তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এখন দেখার বিষয়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।